ব্লসম ডায়েরির আজকের এই বিশেষ জাপানিজ লার্নিং সেশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি শান্ত, আর আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো JLPT N5 এর খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে, লেসন 19। আজকের মূল ফোকাসটাই হলো তা বা টা ফর্ম এবং এর ব্যবহার। দৈনন্দিন জাপানিজ কথোপকথনে এর কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। তাহলে শুরু করা যাক। আজকের লার্নিং প্যাথে কি থাকছে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে তা ফর্ম তৈরির বেসিক কথা, এরপর কোনো অতীত অভিজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়, ডেইলি লাইফের র্যান্ডম কাজের তালিকা কিভাবে দিতে হয় এবং অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট কিভাবে বোঝানো যায়। আর একেবারে শেষে সবার জন্য থাকবে ছোট্ট একটা প্র্যাকটিস কুইজ। আচ্ছা, তাহলে প্রথম সেকশনে ঢোকা যাক। আমরা এখন তৈরি করব আমাদের গ্রামারের প্রথম ফাউন্ডেশন, মানে তা ফর্ম বেসিক্স। একটা মজার ব্যাপার কি জানেন, যারা অলরেডি তে বা টে ফর্মটা জানেন তাদের জন্য অতীতের এই ক্যাজুয়াল তা ফর্ম তৈরি করা কিন্তু জলের মতো সহজ। নিয়মটা খুবই সিম্পল, শুধু তে ফর্মের তেকে পরিবর্তন করে সেখানে তা বসিয়ে দিতে হবে, আর যদি দে থাকে তাহলে সেটা হয়ে যাবে দা। ব্যাস, কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল তা ফর্ম। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তিনটি ভার্ব গ্রুপের ক্ষেত্রেই পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটাই এখানে দেয়া আছে। যেমন ধরুন গ্রুপ 1-এর নমি মাসু বা পান করা, সেটা নন দে থেকে হয়ে যাচ্ছে নন্দা। আবার গ্রুপ 2-এর তাবেমাসু বা খাওয়ার ক্ষেত্রে তাবেতে থেকে সরাসরি তাবেতা। আর গ্রুপ 3-এর কিমাসু বা আশা, সেটা কিতে থেকে হচ্ছে কিতা। রোজকার জীবনের এই ছোট ছোট উদাহরণগুলো থেকে খুব সহজেই বোঝা যায় যে নিয়মটা আসলে কতটা ইজি। এই শক্ত ভিত্তির ওপর ভর করে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এবার আমরা দেখব এই তা ফর্ম ব্যবহার করে কিভাবে অতীতের অভিজ্ঞতা বা পাস্ট এক্সপেরিয়েন্সের কথা বলা যায়। এটার জন্য দারুণ একটা ফর্মুলা আছে। যে কোনো ভার্বের তা ফর্মের সাথে কোতোগা আরিমাসু যুক্ত করে দিলেই সেটা খুব সুন্দরভাবে কোনো একটা নির্দিষ্ট কাজ করার অভিজ্ঞতাকে বোঝায়। এর একেবারে সাদামাটা অর্থ দ্বারায় এই কাজটা করার অভিজ্ঞতা আছে। জাপানে কোনো জব ইন্টারভিউ বা নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সময় নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে এটা ভীষণ কাজে আসে। রিয়েল লাইফে এটার অ্যাপ্লিকেশন কেমন হবে, এই উদাহরণগুলো দেখা যাক। যেমন ধরুন আমার কথাই বলি, সান্তো সানওয়া সুশি ও তাবেতা কোতোগা আরিমাসু, মানে হলো সান্তো বা আমার সুশি খাওয়ার অভিজ্ঞতা আছে। আবার নিহনে ইত্তা কোতোগা আরিমাসু দিয়ে বোঝানো হচ্ছে যে জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে। বন্ধুদের সাথে আড্ডায় অতীতের কোনো ট্যুর বা অ্যাডভেঞ্চারের কথা শেয়ার করতে এই স্ট্রাকচারটা কিন্তু একদম পারফেক্ট। এরপর তৃতীয় সেকশনে আসা যাক। আমরা শিখব কিভাবে সারাদিন বা ছুটির দিনের র্যান্ডম কাজের তালিকা তৈরি করতে হয়। এই রুলটা বেশ মজার। একাধিক তা ফর্ম ভার্বের শেষে রি যুক্ত করে এবং বাক্যের একেবারে শেষে সেমাসু বসিয়ে খুব সহজেই বেশ কয়েকটা কাজের উদাহরণ দেয়া যায়। অর্থ দ্বারায় এই কাজ করি আবার ওই কাজও করি। সারাদিন তো অনেক কিছুই করা হয়, তাই না? প্রতিটি ছোটখাটো কাজের ডিটেল না দিয়ে দিনের প্রধান কয়েকটা কাজের কথা বলতেই বেসিক্যালি এটা ব্যবহার করা হয়। যেমন ধরুন রবিবারের কথা বলতে গেলে বলা যেতে পারে নিচিও বিওয়া ওকিতারি তাবেতারি টেনিসো ও শিতারি সীমাস, অর্থাৎ রবিবার ঘুম থেকে উঠি, খাই আর টেনিস খেলি। আবার সুমাতসুয়া হোং ও ইয়ন্দারি তোমোদাচিত আসন্দারি ওঙ্গাকু ও কিতারি সীমাস, মানে ছুটির দিনে বই পড়ি, বন্ধুদের সাথে খেলাধুলা করি আর গান শুনি। কারো কাছে নিজের উইকেন্ড প্ল্যানের একটা স্ন্যাপশট দিতে এর থেকে ভালো উপায় আর নেই। তাহলে গ্রামার শেখার এই পর্বের একেবারে শেষ ধাপে চলে এসেছি আমরা। চতুর্থ সেকশনে কথা হবে অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট নিয়ে। কোনো কিছুর অবস্থার পরিবর্তন বা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়া কিভাবে বোঝাতে হয় তার ভিন্ন ভিন্ন কিছু নিয়ম রয়েছে। যদি সেটা নাউন বা না অ্যাডজেক্টিভ হয় তাহলে তার সাথে বসাতে হবে নি নারিমাসু, কিন্তু যদি সেটা আই অ্যাডজেক্টিভ হয় তখন শেষের ই বাদ গিয়ে সেখানে বসবে কু নারিমাসু। এর সাধারণ অর্থ হল হয়ে যাওয়া। যেমন শীতকাল আসলে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, ঠিক এই ধরনের পরিবর্তন বোঝাতেই এটা কাজে লাগে। উদাহরণগুলো খেয়াল করলেই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বয়স 19 হবে বোঝাতে জুকিও সাইনি নারিমাসু, সুন্দর হয়ে গেছে বোঝাতে কিরেইনি নারিমাসিতা, বা তাপমাত্রা বেড়ে গরম হয়ে গেছে এটা বোঝাতে আতসুকু নারিমাসিতা। এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে কিভাবে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন ঘটছে। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছুই শেখা হলো। এবার যাচাই করার পালা। নিয়মগুলো পুরোপুরি আয়ত্তে এসেছে কিনা সেটা নিশ্চিত করতে চট করে একটা ইন্টারঅ্যাক্টিভ কুইজ হয়ে যাক। প্রথম প্রশ্ন, নমিমাসু বা পান করা এই ভার্বটির সঠিক তা ফর্ম কোনটি হবে? অপশনগুলো হলো এ নন্দা,
বি নমিতা নাকি সি নন্তে? একটু ভেবে দেখুন তো। একদম সঠিক। উত্তরটি হল এ নন্দা। নিয়ম অনুযায়ী নমিমাসু প্রথমে তে ফর্মে নন্দে হয় আর দে পরিবর্তিত হয়ে দা হয়ে যায়। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। তাবেমাসু বা খাওয়া ভার্বটির সঠিক তা ফর্ম কি হবে? অপশন এ তাবেতা, বি তাবেতে নাকি সি তাবেও নাই? এটা কিন্তু খুবই সহজ। এক্স্যাক্টলি, সঠিক উত্তরটি হল এ তাবেতা। যেহেতু এটা গ্রুপ 2 এর ভার্ব, তাই তাবেতে থেকে সরাসরি তাবেতা হয়ে যাবে। আর একেবারে শেষ প্রশ্ন, প্রশ্ন 3, আই অ্যাডজেক্টিভ আতসুই বা গরমের অবস্থার পরিবর্তন বোঝাতে কিভাবে এটিকে কনজুগেট করতে হবে? অপশনগুলো কি? এ আতসুনি, বি আতসুকু নাকি সি আতসুদে? যেহেতু এটি একটি আই অ্যাডজেক্টিভ, তাই গ্রামারের রুল অনুযায়ী শেষের ই বাদ গিয়ে কু বসবে। সুতরাং সঠিক উত্তর হল বি আতসুকু, এবং এর সাথে নারীমাসু যুক্ত হয়ে আসল কথাটি দাঁড়াবে আতসুকু নারীমাসু। ব্যাস, কুইজ তো হয়ে গেল। এবার পুরো সেশনের একটা কুইক সামারি টেনে নেওয়া যাক, যাতে সবগুলো টপিক একেবারে ব্রেনে সেট হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে আমরা শুরু করেছিলাম তা ফর্ম তৈরির বেসিক নিয়ম দিয়ে, আর সেটাই ছিল মেইন চাবি। এরপর একের পর এক নিয়ম স্ট্যাক করে আমরা শিখেছি কিভাবে কোতোগা আরিমাসু দিয়ে অতীতের অভিজ্ঞতা প্রকাশ করতে হয়, তারি ফর্ম দিয়ে বিভিন্ন কাজের তালিকা করতে হয় এবং নারীমাসু ব্যবহার করে অবস্থার পরিবর্তন বর্ণনা করতে হয়। আজকের এই লার্নিং সেশন শেষ করার আগে নতুন শেখা গ্রামার স্কিলগুলো যাচাই করার জন্য একটা ছোট্ট টাস্ক রইল। আজকের এসব ফর্মুলা ব্যবহার করে শান্তুর জাপানিজ পড়ার অভিজ্ঞতা আছে, এ কথাটি তা ফর্ম ব্যবহার করে ঠিক কিভাবে বলা যেতে পারে? উত্তরটি খুঁজে বের করার চেষ্টা চলতে থাকুক। যত বেশি প্র্যাকটিস হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু ততই সহজ হয়ে আসবে। আজকের এই সেশনটিতে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।